ওগো যাওনি জ্বালা আর নাহি ওগো যাওনি জ্বালা আমি যে অন্তর জামি আমি যে অন্তর জামি ওগো আমি যে অন্তর জামি আমি যে অন্তর জামি যাও যাও তোমরা ফিরে যাও 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 তোমরা ফিরে যাও গো যাও যাও তোমরা ফিরে যাও গো যাও যাও তোমরা ফিরে যাও গো মথুরা নগরে উদয় হব যাও যাও তোমরা ফিরে যাও মথুরা নগরে উদয় হব এই অধর্ম ধরাই নাশ করিতে আমি মথুরা নগরে উদয় হব অধর্ম নগরী মথুরাতে আমি মথুরা নগরে উদয় হব ওগো যাও যাও তোমরা ফিরে যাব মথুরা নগরে উদয় হব মথুরা নগরে উদয় হব মথুরা নগরে উদয় হব वसुदेव गृहे साक्षात् पुरुषः परः जनिष्यते तत्प्रियार्थम संभवन्तु सुरस्त्रियः ब्रह्मा এসে বললেন শোনো শোনো হ্যাঁ বসুদেবের গৃহে সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হবেন জন্ম হবে এই কথাটা বলেন ভগবানের জন্ম নাই আর মৃত্যু নাই মাথায় রাখবেন পরে এই স্থানটায় আবার আসছে শুনবেন তার প্রিয়ার্থম বলছে তার প্রিয়া বর্গ অবতীর্ণ হবে মানে রাধা রানী রুক্মিণী ইত্যাদি যে তার প্রিয়া বর্গ তারাও অবতীর্ণ হবেন এই পৃথিবীতে আসবেন তাই হে দেবীগণ দেবীদের ডেকে ব্রহ্মা বলছেন যে তাদের সেবার নিমিত্ত তোমরা ধরণীতে জন্মগ্রহণ করো রাধা রানী ইত্যাদি রুক্মিণী ইত্যাদি যারা যারা আছেন তার প্রিয়া বর্গ সেই প্রিয়াদের সেবার জন্য তোমরা তাড়াতাড়ি জন্মগ্রহণ করো ভাগবতের এই শ্লোকে বলে দিয়েছি সবাইকে নিজের নিজের লোকে চলে যেতে বললেন আর ধরণীকে কাছে ডেকেছেন ব্রহ্মা ধরণীকে হ্যাঁ কাছে ডেকে বলছেন শোনো শোনো ধরণী কাছে ডেকে বলছেন শোনো শোনো ধরণী তোমার আর দুঃখ কিসের চিন্তা কিসের যেখানে ভগবান সাক্ষাৎ এসে লীলা করবেন তার আবার দুঃখ কষ্ট কিসের তুমি চোখের জল ফেলবে না তোমার কান্নার প্রয়োজন নেই তুমি কাঁদবে না তুমি নিশ্চিন্ত হয়ে যাও যথা সময়ে ভগবান অবতীর্ণ হবে এখন ভগবান তো আর হুট করে কোথাও চলে আসবেন না তার একটা ব্যবস্থা আছে তিনি লীলা করবেন আমি যে আপনাদের এখানে গান করছি হুট করে তো হয়ে যায়নি এর মধ্যে কথাবার্তা অনেক কিছু হয়েছে তবে আজ আমি এখানে এসে গান করছি একটা ব্যবস্থাপনা আছে তো ভগবান যে আসছেন তার এবারে প্রস্তুতি পর্ব সেটা কি না মথুরাতে মহাত্মা বসুদেবের সঙ্গে দৈবকীর বিয়ে হয়েছে সুরসেনের পুত্র বসুদেবের সঙ্গে কংসের খুড়তুতো বোন দৈবকীর বিয়ে হয়েছে হ্যাঁ আর আনন্দের সঙ্গে সেই বিয়েতে চলে চলে যাচ্ছে চিন্তা করুন কেমন ভাবে এটি গানের মাধ্যমে দেখুন আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে মথুরা নগরীতে আনন্দ ধরে না রে ওই মথুরা নগরীতে আনন্দ ধরে না রে ওই মথুরা
শত বংশীধারী বাজাইছে বাঁশুরি। বংশীধারী বাজাইতে বাঁশুরি। আজ শত শত বংশীধারী বাজাইছে বাঁশুরি। শত শত বংশীধারী বাজাইতে বাঁশুরি। আর সঙ্গে সঙ্গে চলেছে মথুরার নাগরী। সঙ্গে সঙ্গে চলেছে মথুরার নাগরী। আজ সঙ্গে সঙ্গে চলেছে মথুরার নাগরী। সঙ্গে সঙ্গে চলেছে মথুরার নাগরী। 200 নবযুবতী। 200 নবযুবতী। আরে 200 নবযুবতী। 200 নবযুবতী। বাজাইছে কাকন আনন্দ। চলে দুলা চলে দুলকা চলে দুলকা আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না রে। আরে মথুরা নগরীতে আনন্দ ধরে না রে। মথুরা নগরীতে হরি 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 বল। আনন্দ ধরে না রে। আনন্দ ধরে না রে। এবার একটা কথা ধ্যান দিয়ে শুনবেন। তদানীন্তন ভারতবর্ষের প্রতাপশালী সম্রাট মহারাজ কংস, তার কি দাস দাসীর অভাব আছে? কিন্তু তিনি আজ বোনকে বিদায় করছেন, তার চোখ দিয়ে দরদর করে অশ্রু চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। সারথীকে সরালেন আর নিজেই আজ ঘোড়ার রাস ধরেছেন। ভাবুন, আমি আজ সারথী হব। এত বড় মহারাজ কংস নিজে ঘোড়ার রাস ধরেছেন আর চলে চলে যাচ্ছেন এইভাবে। এখনো বিয়ে বাড়ি মানেই তো সাজসজ্জা। আমাদের দেখুন, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের যদি বিয়ে বাড়ি হয় তাহলে কি হচ্ছে, এই লাইট, প্যান্ডেল, মাইক, এইগুলোই তো চলছে। এখন একটা বাজারে নতুন জিনিস এসেছে, আবার ডিজে। ওই ডিজে করে এখন শ্বশুর মশাই, বউ, মা যত আছে সব একসঙ্গে লাভ ঝাঁপ দিয়ে মরে যা ইচ্ছা তাই করে দিচ্ছে। সমাজের অবস্থা খুব কঠিন হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা সাতটা দিন আনন্দ করত, শঙ্খধ্বনি, ঢাক ঢোল নিয়ে গ্রামে পরিক্রমা, কত সুখ ছিল। এখন সুখগুলো ছোট, অল্প সময়ের জন্য। বলছে ওই 7 দিনের দরকার নাই, আধ ঘন্টা, তার জন্য পড়ে মরে যে ইচ্ছা সেই কাণ্ড করে দিচ্ছে। তারপরে সাজগোজ, বাহার, ওগুলো দেখলে বর্তমান পরিস্থিতি লজ্জা ছাড়ার কিছুই লাগছে না। যতই শীতকাল থাক তখন কিন্তু ঠান্ডা লাগে না। ঠান্ডা যতই লাগুক সেই সময় আর ঠান্ডা লাগে না। অদ্ভুত ব্যাপার, ওগুলো দেখলেও অদ্ভুত কাণ্ড। মর্যাদা রাখুন, মর্যাদা। লজ্জাশীলতা যতক্ষণ আছে ততক্ষণ আপনি মানুষ। আর লজ্জা গেল, শীলতাও গেল, তাহলে তো আপনার আর ওই পথের পশুগুলোর মধ্যে ভেদটা কোথায়? নাটকগুলো দেখে, ওই সিনেমাগুলো দেখে ওইরকম মনের অবস্থা করবেন না। ওরা তো পয়সা রোজগার করছে, আর আপনি ওদের দেখে দেখে যদি নিজেকে ভাবেন যে এটাই হচ্ছে বাবারই শ্রেষ্ঠ, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো নিজের লজ্জা এগুলো বাঁচান, সবাই নিজের সভ্যতাটাকে রক্ষা করেন। এইসব করে এইভাবে অধঃপতনে চলে যাবেন। তা আমাদের যাই হোক, বলার উদ্দেশ্য এইটাই। এখন তাদের যে বিয়ে হচ্ছে, তাদের সাজসজ্জাটা কেমন? বলছে চতুষ্শতা পারি বরহম গজানম হেম মালিনম। একটা দুটো নয়, 400-400টি হাতিকে সোনার মালা দিয়ে মুড়ে দিয়েছে। বাবু, আজকের দিনে সোনার দাম কোথায় পৌঁছেছে? কেউ যদি সোনা দিয়েও থাকে, সোনা দিতে পারা যাচ্ছে না, মনে হচ্ছে বাবারে আর সম্ভব না। সোনার দামের এমন অবস্থা হয়েছে। তো মানুষ তো দূরের কথা, হাতিগুলোকে একটা দুটো নয়, 400-400টি হাতিকে সোনার মালা দিয়ে মুড়ে দিয়েছে। অবস্থাটা ভালো। চতুষ্শত পারিবরহম গজানম হেম মালিনম আসানম অযুতম সাদম রথানম চ 63শতম। 1800 ঘোড়া, 1500 রথ সোনা দিয়ে মুড়ে দিয়েছে। সোনা দিয়ে একবারে, চিন্তা করছেন কেমন অবস্থা। আর দেবকীর যাতে শ্বশুর বাড়িতে কোনো কষ্ট না হয়, সেই জন্য মহারাজ দেবক, মানে দেবকীর বাবা, তিনি কি করেছেন জানেন? 200 কুমারীকে দাসী রূপে সঙ্গে দিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে, দাসী রূপে, যাতে শ্বশুর বাড়িতে মেয়ের কোনো কষ্ট না হয়। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে শ্বশুর বাড়িতে মেয়ে ছেলেদের কষ্ট হয়। এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে।
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत् सर्वत्र तत्र देवता। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। যেখানে নারীর পুজো হয়, নারীর সম্মান থাকে, সেখানে সমস্ত দেবী দেবতার পুজো হয়। যদি কোনো নারীর, যদি কোনো মানে গৃহবধূর চোখের জল ঝরে ঝরে যায়, যত কাঁদবে ওই সংসারে আর কোনোদিন উন্নতি হবে না, শেষ হয়ে যাবে, অধঃপতন হয়ে যাবে। তাই ঘরে বৌমা এলে তাকে আপন করে ভালোবাসবেন। আর বৌমাকেও কি করতে হবে, মা বাবাকে ছেড়ে এসেছো সেখানে এখানেও সেই ভালোবাসাটা রাখার চেষ্টা করো। যদি এই ভালোবাসাটা থাকে তো সংসার সুখের, আর যদি এই ভালোবাসাটা না থাকে আপনার সংসার বিষ হয়ে যাবে, আর ভালো লাগবে না। তখন হরি হরি বিফলে জনম গোয়াইন, ওটা বৈরাগ্য নয়। সংসারে সুখ হচ্ছে না বলে পরে ওই দুঃখটা ভোগ হচ্ছে, বৈরাগ্য আলাদা বস্তু। তো যাই হোক, কোনো মেয়ের যাতে কোনো রকম কোনো শ্বশুর বাড়িতে কষ্ট না হয়। মা বাবা মেয়েকে বড় করে কত কষ্ট করে মানুষ করে, তারপরে সেই মেয়েকে পাঠায়। এই জিনিসটাকে ভাববেন, সবাই সবার অবস্থাটা ভাববেন। নিজের মেয়েকেও পাঠাতে হবে, অন্যের মেয়েকেও বাড়িতে নিয়ে আসতে হবে। এই বোধগুলো নিয়ে আসুন আর ভালোভাবে আনন্দ করে বাঁচুন। যতদিন এই কটা দিন এত কষ্ট করে কেন, ভালো করে আমরা বাঁচার চেষ্টা করি। তা যাতে মেয়ের কোনো কষ্ট না হয়, 200 কুমারী মেয়েকে, তখন তারা কি করছে, ঢাক ঢোল নানা রকম তো বাজছে, তো 200 নবযুবতী বাজাইছে কঙ্কন, তারা সোনার কাকনগুলো বাজাচ্ছে। আনন্দ ধরে না রে, আনন্দের সঙ্গে তারা আনন্দ নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কিন্তু এই আনন্দের মধ্যেই হয়ে গেল নিরানন্দ। কি হয়ে গেল, হইল আকাশ বাণী অতি উচ্চতর, শুনে বসুদেব দৈবকী কংস সেই রথ পর। ওরে মূর্খ কংস, যাকে তুই এত আনন্দের সঙ্গে নিয়ে চলেছিস, তার অষ্টম সন্তান তোর মৃত্যুর জন্য দায়ী হবে। দেখিতে হইবে নর কিন্তু নারায়ণ, আসিবেন হরি তোমা করিতে আকাশবাণী হয়ে গেল, এর অষ্টম সন্তান তোমার মৃত্যুর জন্য দায়ী হবে। অবস্থাটা ভাবো। এই কিছুক্ষণ আগে চোখের জলে কংস ভরে যাচ্ছিল, বোনকে বিদায় করছিল। বয়সের পার্থক্যটা কিরকম, কংস আর দেবকীর বয়সের পার্থক্যটা হচ্ছে পিতা পুত্রীর মতো, বাবা মেয়ের মতো। আপনি যতই মহান হন, কন্যাকে মেয়েকে যখন বিদায় করবেন চোখ থেকে জল পড়বে, উপায় নাই। যে মহারাজ জনকের কথা গীতায় আছে উল্লেখ, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে উচ্চারণ করছেন, সেই মহারাজ জনক পর্যন্ত কেঁদেছেন, 2 চোখ দিয়ে ধারা বইছে যখন কন্যাকে বিদায় করেছে। জনকা আদায়া, এই জনকের কথা বলেছেন, উল্লেখ করেছেন গীতায়, তিনি পর্যন্ত কেঁদেছেন। উপায় নাই, মানে মেয়েকে বিদায় করা সাংঘাতিক। তো সেই কন্যা স্বরূপ ভগিনীকে, বোনকে বিদায় করছে এই কংস কিছুক্ষণ আগেই কান্নাকাটি করছিল। কিন্তু যেই শুনলো আকাশবাণীতে যে মৃত্যু হবে এই অষ্টম সন্তান, অমনি করল কি কংস, এই ভালোবাসা কোথায় চলে গেল ভাবো। ছুটে গিয়ে ধরেছে বাম হস্তে চুলের মুঠি, আর ডান হাত দিয়ে বার করলো তীক্ষ্ণ তরবারি, চিৎকার করে বলল, বন্ধ করো এই গান বাজনা। বন্ধ হয়ে গেল গান বাজনা। বলল, এই তীক্ষ্ণ তরবারে তোমার মুন্ড ছেদ করে দেবো। দৈবকী, বৃক্ষ থাকবে তবে তো ফল জন্মাবে, আমি গাছকেই রাখবো না। না রহেগা বাস না বাজেগি বাঁশুরি, বাঁশ থাকবে তবে তো বাঁশি বাজবে। দেখুন কি অবস্থা। বাম হস্তে দুষ্ট কংস ধরে তারকে, বাম হস্তে দুষ্ট কংস ধরে তারকে, বাম হস্তে দুষ্ট কংস ধরে তারকে,
তো তোরে ছাড়বো না রে, মারিব মারিব। এটা হচ্ছে স্বার্থপরের জগৎ। এখান থেকে শিক্ষার কি আছে? এই জগৎটা হচ্ছে স্বার্থের। এখানে কেউ কাউকে ভালোবাসে না। আপনি ভাবছেন ও আমাকে কত ভালোবাসে, হ্যাঁ? কেউ কাউকে এখানে ভালোবাসে না। এখানে ভালোবাসাটা কতক্ষণ? যতক্ষণ স্বার্থ আছে। এই যে ধরুন আমরা কীর্তন গান করি, ভাগবত পাঠ করছি, কীর্তন গান করছি, যেদিন অনুষ্ঠান কমিটি আমাদের 50 বার ফোন করে, কত দূর এলেন আর কত দূর আছেন, মানে বাইনা করে পাচ্ছে কীর্তনী আবার অন্যদিকে গান বাজনা ধরে নিল নাকি রে বাবা, বিপদ রাখার জায়গা না। তো যেদিন ঢুকছি সেদিন তো অনেকবার করে ফোন হয়, যেদিন চলে যায় আর জিজ্ঞাসা করে না বাড়ি পৌঁছালেন তো, রাস্তাতে নিতাই গৌর হরি বল হয়ে গেল, কি হলো কেউ আর বলছে না। কেন? গান বাজনা পয়সা দিয়েছি, গান করেছে, চলে গেছে, অত ভালোবাসার কোনো ব্যাপার না। সত্যি কথা বলছি। হ্যাঁ, সব জায়গায় নয়, কিছু কিছু ভক্তদের পরিবেশ এমন থাকে, এটা অন্তর থেকে ভালোবাসা না জন্মালে সম্ভব না। এক ভক্তকে ভালোবাসতে পারে, কিন্তু এই জগতের যে ভালোবাসা, এটা কিন্তু কোনো কারণ আছে বলেই ভালোবাসছে। কারণ না থাকলে ভালোবাসা কোনোদিন সম্ভব নয়। আপনি সংসারে থাকুন, যতদিন টাকা পয়সা উপার্জন করতে পারবেন ততদিন আপনাকে খুব ভালোবাসবে। একই ঘরে যদি দুটো ছেলে থাকে, যে ছেলেটা বেশি টাকা পয়সা উপার্জন করবে ওর ভালোবাসা বেশি। গ্রামে দেখুন যার কাছে টাকা পয়সা বেশি আছে, মানুষগুলো তার পেছনে পেছনে ছুটছে। কেন? যার টাকা পয়সা নেই সে কি মানুষ নয়? ওর কাছে টাকা পয়সা আছে তাই পেছনে। এই যে স্বার্থ, কিছু পাওয়ার আশা, তো এটা ভালোবাসা নয়, এটাকে বলে স্বার্থপরতা। এই সংসার, এখানে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ নিয়ে টিকে বসে আছে সবাই। একটা ঘটনা হয়তো আপনারা শুনেছেন, তাও বলি শুনুন। আপনাদের এই দুমকা জেলাতেই শুনেছিলাম ঘটনাটা। বলছে দুই বন্ধু ছুটতে ছুটতে একটা বনের ভেতরে প্রবেশ করে গেছিল। তার মধ্যে এক বন্ধু গাছে চড়তে জানে আর আরেক বন্ধু গাছে চড়তে জানে না। বুঝতে পারছেন? পেছনে ভালুকের দল চলে এসেছে। ভালুকের দল যখন চলে এসেছে, এক বন্ধু তো গাছে চড়ে গেছে আর আরেক বন্ধু গাছের তলাতেই বসে আছে। তো চিন্তা ভাবনা করছে, ওরে আমাকে বাঁচা বাঁচা বলছে, নিজেই এরপর বাঁচা, আমার আর কিছু করার না। তাহলে এই ছেলেটি শুনেছিল, বইয়ে কোথাও পড়েছিল না, মরা জীবজন্তুর উপর ভালুক নাকি কোনো আক্রমণ করে না। এই ছেলেটি কি করলো, ওই ভালুক কাছে যখন এলো, মরার মতো পড়ে থাকলো। জানো, ভালুক আসছে, বারবার মুখের সামনে শোকাশোকি করছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছে ছেলেটি। অনেকবার ভালুক ঘোরাঘুরি করে শেষকালে চলে গেল। বুঝেছেন? ওই বন্ধু গাছের থেকে নেমেছে আর এসে ওই বন্ধুকে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ রে, ভালুকটা যে তোকে ছেড়ে দিল, তোকে কিছু করলো না? তো তোর মুখের সামনে তোর কানে কিছু বলা বলি করছিল, কি বললো বলতো? তখন ওই বন্ধুটি বলছে, ভালুকটি কি বললো জানিস? ভালুকটি বলল, স্বার্থপর বন্ধুর সঙ্গে কোনোদিন মেলামেশা করবি না, এইবারের মতো ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আর কিন্তু কোনোদিন ছাড়বো না। তাহলে এই জগৎটা হচ্ছে এই ভালুকের মতো তেড়ে তেড়ে আসছে, মনে রাখবে। বাঁচার উপায় কি? ভালুক ছুটে এলে একটা যদি লাঠিও ধরিয়ে দেন, ভালুক কিন্তু লাঠিতে ব্যস্ত হয়ে যায়। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মমতা, সংসারের যত সম্পর্ক ভালুকের মতো তেড়ে তেড়ে আসছে, এদের হাতেও একটা লাঠি ধরাতে হবে। কিসের লাঠি? এই হরি নামের লাঠি ধরান আর মুক্ত হয়ে যা, বেঁচে যা। স্বার্থপর জগৎ, একমাত্র স্বার্থ। তো কংস স্বার্থে চুলের মুঠি ধরেছে। বসুদেব ভাবছে একটা ব্যবস্থা তো করতে হবে। তাহলে কি নীতি, কি বলছে? নীতি শাস্ত্র বলছে সাম দাম দণ্ড ভেদ। সাম নীতি কি বলছে? সাম নীতি বলছে প্রশংসা করা। আপনি যদি কোনো মানুষের প্রশংসা করেন না, আপনার যে কাজটা করার নাই সেই কাজটাও করে দেবে। কেন? একটু প্রশংসা করে দেখুন না। আরে তোমার মতো কে আছে? তুমি না একটু ফুলিয়ে ফাঁপিয়ে একটু প্রশংসা করুন, যে কাজটা করার নাই সেই কাজটাও করে দেবে।
তো বলছে মহারাজ আপনি এত বড় প্রতাপশালী সম্রাট, শত্রুরা আপনার ভয়ে থরথর থরথর করে কাঁপে, সেই শত্রু তাপন বাদ দিয়ে আজ আপনি নারী হত্যায় উদ্যত হয়েছেন, বিবাহের পুণ্য লগ্নে নিজের বোনকে হত্যা করবেন। জগতে হাই হাই হয়ে যাবে যে কংসের মতো একজন সম্রাট মৃত্যুর সময়ে, এই মৃত্যুর ভয়ে বিবাহের পুণ্য লগ্নে নিজের বোনকে হত্যা করেছিল। সামর্থ্যবান পুরুষের মাথায় যদি কলঙ্ক আসে মহারাজ, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। আপনি এক কাজ করুন মহারাজ, দেবকীকে ছেড়ে দিন। কোনো লাভ হলো না গো, চুলের মুঠি ধরেই আছে। সামের পর দাম পারবে কংসের কাছে? দণ্ড দেওয়ার ক্ষমতা আছে? সম্ভব না। তখন কি করলো জানেন? তখন বলছে শুনুন মহারাজ, আপনাকে আমি একটা তত্ত্বের কথা বলছি মহারাজ, যে তত্ত্বের কথাটি শুনলেই আপনার আর মৃত্যুর ভয় বলে থাকবে না। ভেদনীতি হয় ভয় খাওয়ানো, নয় তত্ত্বের কথা বলা। তো কংসকে তো ভয় খাওয়াতে পারবে না, তাহলে একটু তত্ত্বের কথা বলে দেখা যায়, যদি তত্ত্বের কথা শুনে দেবকীকে কোন রকম ছেড়ে দেয়, যদি বেঁচে যায় দেবকী। এই খানটা একটু ভালো করে শুনবেন আপনারা, কি বলছেন। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। 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 যা জানিলে মৃত্যুর পরে হয় গো জ্বালার অবসান। যা জানিলে মৃত্যুর পরে হয় গো জ্বালার অবসান। যা জানিলে মৃত্যুর পরে হয় গো জ্বালার অবসান। আর যা জানিলে মৃত্যুর পরে হয় গো জ্বালার অবসান। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে। মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে। মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে। মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে। আত্মা তেমন দেহ ছেড়ে অন্য দেহে করে গান। আত্মা তেমন দেহ ছেড়ে অন্য দেহে করে ওই আত্মা তেমন দেহ ছেড়ে অন্য দেহে করে গান। আত্মা ছেড়ে অন্য দেহে করে গমন। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। শোনো রাজা শোনাবো হরি 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 হরি। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। শোনো রাজা শোনাবো আত্মতত্ত্বের গুণগান। ধ্যান দিয়ে শুনবেন এই জায়গাটি। মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে। আমরা কি ক্যাঙ্গারুর মতো লাভ এরকম ঝাঁপ দিয়ে দিয়ে চলি কি? দুটো পা দিয়ে এরকম ঝাঁপ দিয়ে দিয়ে তো চলি না। আমরা নিজের শরীরের সম্পূর্ণ ভাগটা প্রথমে একটা পায়ে দিই, তারপরে আরেকটা পা ফেলি, এইভাবেই তো চলি।
তো মানুষ যেমন চলতে গেলে এক একটি পা মাটিতে ফেলে, ঠিক ঠিক সেইরূপ মহারাজ দেহের ভেতরে যে আত্মা আছে না, সেই আত্মার মৃত্যু নাই, দেহের মৃত্যু হয়। ওই এক দেহ থেকে আরেক দেহে, আরেক দেহের থেকে আরেক দেহে আত্মা যায়, দেহের মৃত্যু হয় মহারাজ, কিন্তু আত্মার মৃত্যু হয় না। মৃত্যু জন্ম মতাম বীর দেহেন সহজায়তে অদ্যবাব্দ শতান্তৈব মৃত্যুর্বৈ প্রাণিনাম ধ্রুবঃ। এই শ্লোকটি বলেছে ভাগবতে। এইখানে শুনুন মহারাজ, মৃত্যু যার জন্ম হয়েছে তার অবশ্যম্ভাবী, মানে মাতৃগর্ভের থেকে শুভারম্ভ আর শ্মশানে পরিসমাপ্তি। সেই মৃত্যু আজ হোক কিংবা 100 বছর পর হোক, যার জন্ম হয়েছে তাকে যেতে। তাহলে মৃত্যু আছে কোথায়? মৃত্যু কি নলা বাজারে আছে? এখানে কি মৃত্যু নাই? মৃত্যুটা আছে কোথায়? মৃত্যু কোথায় আছে জানেন? বলছি মৃত্যু তোমার চুলের মুঠি ধরে বসে আছে। কখন যে তোমার চুলের মুঠি ধরে তোমাকে টেনে নেবে তুমি জানো না। গৃহীতৈব কেশেষু মৃত্যুনা ধর্ম আচরেৎ। ওরে জীব, তোমার চুলের মুঠি ধরে মৃত্যু বসে আছে, তোমাকে কখন টেনে নেবে এইটাকে জেনে অন্তত তুমি ধর্মের আচরণ করো, ধর্মের আচরণ করো। তুমি ভুলে যেও না মৃত্যুকে। এই মৃত্যুকে ভুলে গেলে বড় ঝামেলা। তাহলে মৃত্যু কার হচ্ছে? মৃত্যু দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। বলে না সিদ্ধি লাভ হয়ে গেল। সিদ্ধি লাভ হয়ে গেল মানে কি? তার মানে শরীরটা যে পচা, এই বোধটা যার জন্মে গেল তার সিদ্ধি লাভ হয়ে গেল। সিদ্ধি মানে আর কিছু নয়, পেছন থেকে কি লেজবার হয়ে যায় আর অন্য কিছুই না। এই বস্তুটি যতটা অনুভূতি হয়ে যাবে ততই সিদ্ধ হবে। সিদ্ধা অবস্থা মানে আমি রক্ত মাংসের দেহ নয়, আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অংশ স্বরূপ। তাকে ভুলে গেছি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অনুসারে একে বলা হয় স্বরূপ বিস্মৃতি। স্বরূপ বিস্মৃতি, আমি কে ভুলে গেছি। অনন্ত কোটি কাল থেকে আমার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আমি ভাবছি আমি শরীর। এই বোধটা যতক্ষণ থাকবে বারবার জন্ম হবে। তা আমি কেবল রক্ত মাংসের শরীর নই, আমি হচ্ছি শ্রীকৃষ্ণের অংশ স্বরূপ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ভুলে গেছি আমরা। একটা গানের মধ্যে আছে না, জন্মটা মানে মৃত্যুর চেয়ে আরো কঠিন হচ্ছে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকা। একটা গানের মধ্যে কত সুন্দর আছে দেখুন কি বলেছি।